আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে লোন নেবেন। অনেকে 500-1000 টাকার জন্য বেঁচে যান, তখন আপনি কি করবেন, বিকাশে টাকা ওখান থেকে চাইলে আপনি 500-1000 আপনি লোন নিতে পারবেন। তবে লোন নিতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, আপনাকে অবশ্যই তাদের সাথে স্যান্ড মানি, তারপর হচ্ছে তাদের উইথড্র, তারপর হচ্ছে তাদের এই ক্যাশ আউট, উইথড্র যেটাকে বলা আর কি, ক্যাশ আউট, তারপর পে বিল, এরপর হচ্ছে পেমেন্ট, এগুলো তাদের সাথে সবসময় করতে হবে। তো আপনি যখন লোন নেবেন, সাধারণত দেখি, আমি যেহেতু ইউজ করি, দেখি আমাকে কত লোন দেয়। আমি লোনে ক্লিক করবো, এই যে লোনে ক্লিক করলাম। লোনে ক্লিক করার পর এখানে দেখেন 1000 লোন, অর্থাৎ আমাকে 1000 টাকা লোন দিচ্ছে। এটা অনেকের হয়তো বা নাও থাকতে পারে, আমি তাদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক, বলতে আমি তাদের কাস্টমার, ওই জন্য আমার 1000 টাকা লোন দিচ্ছে। অনেকে কিন্তু দেয় না। তো 1000 টাকা লোন আমি কিন্তু নিয়ে ফেলবো আজকে। দেখেন কিভাবে নিচ্ছি। লোন ক্লিক দিব, লোন নিন। লোন নিন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন 1000। আমি চাইলে সর্বনিম্ন 500, চাইলে 500 নিতে পারবো, 1000 নিতে পারবো। আমি নিব 1000। ঠিক আছে, এগিয়ে যায় ক্লিক দিলাম। এগিয়ে যায় ক্লিক দেওয়ার পর এখানে আমার লোনটা হচ্ছে কিরকম সেটা শিখাই দিচ্ছে। প্রতি মাসে 19 তারিখ, অর্থাৎ লোন নিয়েছে 1000 টাকা, ব্যাংকের প্রসেসিং ফি 5.75, অর্থাৎ আমি টাকা পাবো 994 টাকা। কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে কয়তো 1030 টাকা, অর্থাৎ আমি পাবো হচ্ছে 994, আমাকে পেমেন্ট করতে হবে 1030 টাকা। তবে এটা 3 কিস্তিতে। আমি আজকে 19 তারিখ যদি টাকা নিই, তাইলে নভেম্বরের 19 তারিখ নিলে আগামী ডিসেম্বরের 19 তারিখ আমার টাকাটা যদি আমার এখানে থাকে, আমার টাকাটা যদি আমার ব্যালেন্স থাকে, তাহলে ওখান থেকে কেটে নিবে। তারপর আরেকটা কিস্তি নিবে জানুয়ারির 19 তারিখ, তারপর আরেকটা কিস্তি হচ্ছে ফেব্রুয়ারি 19 তারিখ। অর্থাৎ এভাবে আমার কাছ থেকে 1000 টাকা 3 কিস্তিতে তারা টাকাগুলো নিবে। তারপর হচ্ছে আমাকে বেনিফিট দিতে হবে 30 টাকা, অর্থাৎ আমি টাকা পাবো হচ্ছে 1000-994 টাকা। আমার প্রায় 35 টাকার মতো খরচ হবে। ঠিক আছে, তাইলে এগিয়ে জানে ক্লিক করলাম। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে শর্তগুলো পড়বেন, সম্মতি দিন। ঠিক আছে, সম্মতি দেওয়ার পর আমি আমার পিন নাম্বার দিচ্ছি। আমি পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে অপেক্ষা করবেন। এই যে লোন করতে ট্যাপ করুন। আমি লোন নিয়ে নিব, আমার কিন্তু টাকা আছে। তারপর আমি লোন নিচ্ছি ওই কারণে যে যদি লোন নিই, তাহলে আমি যদি লোন পরিশোধ করি, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হবে। আমি পরবর্তী আমাদের লোন পরিমাণটা কিন্তু আরো বাড়তে পারে। ওই জন্য আমি লোন নিয়ে নিব। আমি লোন নেওয়ার জন্য এখানে চাবি ধরছি। এখন আমার ব্যালেন্স যদি আমি যাই, তাই আমার লোনটা হয়ে গেল। ঠিক আছে, এই যে আমি লোন, এই যে আমার লোন, অর্থাৎ আমার লোনটা আমি পাই গেছি। তো আমি লোনটা হচ্ছে চাইলে আপনি তাদের মাসিক কিস্তি যেটা দিছে এর আগেও পরিশোধ করতে পারবেন। আবার আপনি চাইলে এর পরেও বা ধাপে ধাপে আপনি চাইলে এই লোনগুলো পরিশোধ করতে পারবেন। আপনি লোন কিন্তু তাড়াতাড়ি পরিশোধ করবেন, অর্থাৎ তাদের ডেট যেরকম দিছে তাদের সাথে যদি ভালো একটা সম্পর্ক হয়, তাহলে আপনার এখানে লোনের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে। অনেকে দেখা যাচ্ছে 20,000, 30,000, 40,000 এরকম কিন্তু পাবে। তো আপনাদের বেশি লোন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড মানি, তারপর হচ্ছে ব্যাংক থেকে বিকাশ, বিকাশ থেকে ব্যাংক, তারপর হচ্ছে যে তারপর এই বিশেষ করে হচ্ছে পেমেন্ট। ওই পেমেন্ট গুলো আপনারা বেশি বেশি করবেন। কোন একটা দোকানে গেছেন, তাদেরকে বলবেন যে আমি পেমেন্ট করব। আপনার ক্যাশ আছে, ক্যাশ থাকলেও আপনি কি করবেন, একটু পেমেন্ট করবেন, যাতে বিকাশের সাথে আপনার সম্পর্কটা একটু শক্ত হয়। তো এরকম যদি আপনি করেন, তাহলে আপনার যদি বা অনেক সময় দেখা যায় আপনি 500-1000 বা 2-3000 জন্য আপনি যখন অনেক সংকটে পড়ে যান, তখন বন্ধু বান্ধবের কাছে হয়তো বা নাও থাকতে পারে, তখন সেই মুহূর্তে আপনি এই টাকাগুলো বিকাশ থেকে পাইলে আপনার অনেকটা উপকারিত হতে পারে। তো আজকের ভিডিও দেখে যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই নেক্সট কি সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।